চিন্তার ভাঁজ তামিম ইকবাল খানের কপালে। স্পিনিং বোলিং ছেড়ে গোলবার সামলানোর গুরু দায়িত্ব সঞ্জিত সাহা দ্বীপের কাঁধে। চ্যালেঞ্জটা কোচ সালাউদ্দিনের 5 পেনাল্টির মধ্যে ফেরাতে হবে কমপক্ষে একটি, আর তবে মিলবে নগদ 15,000 টাকা। গুরু শিষ্যের এ লড়াইয়ে জয়ী তামিমের যেন রীতিমতো বুনো উল্লাস। এমনই চনমনে খুনসুটি চলল কুমিল্লার গোটা অনুশীলন সেশন জুড়ে। আগের ম্যাচে স্বাগতিকদের উড়িয়ে দিয়েছে যারা, নির্ভার তো তাদেরই মানায়। তবে অনৈচ্ছিক অনুশীলন হলেও তামিম ছিলেন সিরিয়াস। টানা 3টা ছক্কা মারলেন নেট বোলারদের। বোঝাই যাচ্ছে ফর্মে ফিরতে ঠিক কতটা ব্যাকুল তিনি। তামিমের ফর্মে ফেরা নিয়ে আমরা চিন্তিত নই। শেষ ম্যাচ জয়ে দল দারুণ ছন্দে আছে। এই টেম্পারমেন্টটা ধরে রাখতে হবে। 2 দিন সময় পাওয়া গেছে, আশা করছি এই সময় নিজেদের ভুল ত্রুটিগুলো শুধরে উঠতে পারবো। তবে কাজটা সহজ হতে দেবে না আসরে প্রথম জয়ের স্বাদ পাওয়া খুলনাও। বিশেষ করে টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাদের পা হরকানো চলবে না কোনো ম্যাচেই। তাই তো রূপসাপারের দলটি নিজেদের সানিয়ে নিচ্ছে ভালোভাবেই। আমাদের ভালো স্টার্ট হয়নি এবার বিপিএল এ, বাট আমাদের একটা স্টার্ট খুব দরকার ছিল, সেটা আমরা পেয়েছি। আমাদের যে আত্মবিশ্বাস সেটা ফিরে এসছে, যে আমাদের নেক্সট ম্যাচটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এইভাবেই দেখছি এখন প্রতিটা ম্যাচ বাই ম্যাচ এই মুহূর্তে ঠিক সেভাবে প্রস্তুত করছি নিজেদেরকে। একটা ইঙ্গিত দিয়ে রাখলেন হাবিবুল বাশার, বললেন বিদেশি নয়, ম্যাচ জিততে পারফর্ম করতে হবে দেশিদেরই। পরামর্শকের এই আকুতি কতটা শুনতে পান মাহমুদুল্লাহ আরিফুলরা, সেটাই এখন দেখার অপেক্ষা। মাহবুব রিমন, সময় সংবাদ, সিলেট।